এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সবাইকে প্রিয়াস ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো রবিবার দিন গিয়েছিলাম হচ্ছে একটু শ্বশুরবাড়িতে। আগের ভিডিওতে তোমরা দেখেছো শ্বশুরবাড়ি একটু ঝামেলাঝাটি চলছিল, সেটারই কিছু একটু মীমাংসা। বুঝতেই পারছো গ্রামের দিকে ওখানে তো আর কোনো মানে প্রধান সদস্য এদের সব ডেকে মীমাংসাটা করতে হয়। তো সেই জন্য একটু যাওয়ার ছিল, আর ছেলেকে বাড়িতে রেখে দিয়েছিলাম। আর আমার বর সকালে মানে বেরিয়েছে, তো মানে ওর টিফিন খাওয়া চাই। তো এখানে একটু ও টিফিন খেয়ে নিচ্ছিল, আমি কিন্তু খাইনি, যেহেতু বাড়ি থেকে একটু চা খেয়েই বেরিয়েছি। ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো। তো চলো আমার সঙ্গে তোমরাও একটুখানি ঘুরে নাও। আর গ্রামের দিকে তো পরিবেশ আমার খুবই ভালো লাগে। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই তোমরা ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও ছাড়বো, শর্ট ভিডিও বড় ভিডিও, তার তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এটাই দেখো ভাষা পৈলানের মন্দির, স্বামী নারায়ণ মন্দির। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, সেটুকু শেয়ার করলাম। তো চলো এবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখানে দেখো বাড়িতে চলে এসেছি, আর পিছনেই তো আমার বাড়ি। তো ওই ঘরে এখনো ঢুকিনি। তো এটা হচ্ছে আমার বরের মামার বাড়ি, মানে ছোট মামা থাকে, যেহেতু মামার বাড়িতেই আমাদের ঘরটা করা হয়েছে। তো এটা হচ্ছে ছোট মাইমারা। তো খুবই ভালো মানুষ, খুবই ভালো, মানে গেলে এত যত্নতে করে কি বলবো। মানে আমরা গেলে মনে হয় যেন কি করবে না করবে এইরকম। তো বলছে তোরা এসছিস, মাংস টাংস আনা হয়নি। বললাম ঠিক আছে, দেখো মাংস কি খেতে পাইনি না খাইনি, তোমরা যা রান্না করছো যেটুকু করছো সেটুকুই করো, সেটুকুই আমরা তৃপ্তি করে খাবো। আর এই মাইমা তো খুব সুন্দর রান্না করে, জানো তো। মানে মাইমা যে রান্নাগুলো করে বেশ আমার ভালোই লাগে, একদম ইউনিক রান্না, মানে সেগুলো কোনোদিন খাইনি এরকম ধরনের। আর একটুখানি এখানে না লেবুর জল করছিলাম, মামাদের গাছের ওই যে গন্ধরাজ লেবু। তো ওদের গাছের খুব সুন্দর খেতে, জানো তো। গন্ধরাজ লেবুগুলো আমার এমনিতে ভালো লাগে না, কিন্তু এই যে গাছের একটু লেবুর দেখবে একটা মানে টেস্ট, আর যেগুলো বাজারে বিক্রি হয় 2-3 দিন রেখে রেখে বিক্রি হয়, তো সেটার জন্য একটা অন্যরকম টেস্ট। আর এখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মামা দেখো এখানে উনানে রান্না করছে, আর উনানের রান্না কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। তো লোটে মাছ রান্না করছে। লোটে মাছ তো আমি সবসময় করি বাড়িতে, একটু ঝুড়ো করে বানাই, কিন্তু এখানে মামা করছে হচ্ছে একদম গোটা গোটা করে। তো চলো খাওয়া দাওয়া করবো, যা করবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো এদিকে কত কথা বলতে বলতে না, তখন অলরেডি বিচার করতে, মানে ওই যে গ্রামের সদস্যরা এসে গিয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সেই মুহূর্তে যা পরিস্থিতি ছিল সেটা শেয়ার করা সম্ভব ছিল না। যাই হোক, ওখানে একটু কথাবার্তা করে একটু কিছু মিউচুয়াল একটা মানে ডিসিশনে আসা হয়েছে, যে ঘরটার মধ্যে তালা মেরে রাখা উচিত হয়নি, আর ওদের ভাঙাও উচিত হয়নি, এরকম একটা কথা ওরা বলেছে। তো আপাতত বলছে এখন আপাতত উভয়ের কাছেই চাবি থাকবে। তো চাবিটা মানে সবাই ইউজ করতে পারবে, মানে দু ভাই ইউজ করতে পারবে, এমন একটা তালা কেনো যাতে দু ভাই ইউজ করতে পারে, এই পর্যন্ত একটা ডিসিশন হয়েছে। যাই হোক, আবার পরে দেখা যাবে কি হবে না হবে। সামনেই আমার শাশুড়ি মৃত্যুবার্ষিকী, তো বাৎসরিক কাজ করতে হয়তো দেশের বাড়ি যাব না ভাবছি, কিন্তু দেখা যাক কি হয়। তবে আমি যাব না, ওখানে যাওয়ার আর কোনো আমার ইচ্ছা নেই, যেটুকু যা পরিস্থিতি হয়েছে সত্যি কথা। এবারে দেখো ওখানে সমস্ত কাজ মিটিয়ে এখানে মাইমা দেখছি রান্না মানে খাবার দাবার অলরেডি বেড়ে পেরেছে। আর একদম ঘরোয়া রান্না করেছে, বেগুন ভাজা। আর এটা না সেই কচু শাক হয়, যে কচু শাক না, কচু পাতা ভাতে চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজা। আর লইটা মাছের টক। লইটা মাছের টক তোমরা কে কে পছন্দ করো বলো তো, মানে আমি তো কোনো দিন খাইনি, প্রথম খেলাম। টকটা এত সুন্দর হয়েছে। এখানে লোটে মাছের ঝুড়ি, আর করেছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল। একদম ঘরোয়া রান্না, আমার তো খুবই ভালো লেগেছে, কারণ মাইমার হাতের রান্না আমি আগেও খেয়েছি, দারুণ রান্না করে। একদম সিম্পল রান্না, বেশি মশলাপাতি দিয়ে নয়, একদম সিম্পল রান্না করে, আমার কিন্তু খুব খুব ভালো লাগে। তো চলো। কি গরম লাগছে, আমি এখনো মুখ ফুকও ধুইনি। ছিপটা দেখা যাচ্ছে? শালা খালি গায়ে বসে আছে, শুধু মুন্ডিটা দেখাই। নে তুই ধর ভাই, একটা মাছ ফেল না। আরে মাছ কই রে? এই যে মাছগুলো সব কই গেল? ভাই করছিলে এই পুকুরটা। ও আচ্ছা লাগিয়ে বাবা, ওই কঞ্চি কাঞ্চিগুলো সরিয়ে দে। করো ওদিকে, হ্যাঁ পুকুর দিকে নিচু করো। কত জোর কি বলে সুতো করেছে। ঠিক আছে ঠিক আছে, দূরেই খাবে, ধরে থাকো। কই রে, এগুলো দড়ি এগুলো তুলে দিতে হয় কঞ্চি কাঞ্চি। বড়মা নামবে কেঁদেই করবে। চোখে তুলসী পাতা দেওয়ার সময় কত পড়বে না এত জলে, আমি যেটা শুনেছি মাছ পড়ে না। কি ভোলা জলে পড়ে। দেখো তুমি বজবজ করে জালটা একটা ফেলো না, ফেলতে পারছে না। একবার ঝপাস করে জালটা ফেলে ছোট নিয়ে তো বাবা ফেলো।
এইখানে এটা ফেলে দিক, জানা যা ফেলবে। এই দেখো কত বড় মাছ, জানা নিয়ে না বৌদিরা নিয়ে যাবে সবসময় টা আসে না গো। ওদের মতো একটা বড় রূপচাঁদ থেকে ফেলেছে, সে গায়ে এমন জাল জড়িয়ে গেছে, বলে যা মিঠু দিয়ে কি হলো, আছে গো আছে, বুঝবুঝ করছে। তো জালের ইয়ে বেশি জলে পড়ে না, সেটাই তো বলছি। পুকুরের একটা মাছ খাওয়ার, আমার বাপের বাড়ি গেলে আগে কত মাছ, আর এখন পুকুর আর নেই, আর কি হবে, সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, সে কি লিজে দেয়, এতে দেয়। বাবার পারে না, কিন্তু এবারে বলছে করবে। পায়লাটা একটু মাথা মেরেছে, পড়েছে তো পাঁকে আর পড়ে। বেকার ছাড়ো, আর এখানে চার দেওয়া আছে যদি করতো। আগে যখন জল কম ছিল ফেলতে 2-4টা কই মাছ। ডাঁটিতে মাছ, ডাঁটিতে মাছ, আই লাগিয়ে গেল, গেল যা। বৌদি ছোটটা ছোটটা ঘুরতে লাগ যায়। তুমি পারো, ও পারবে না। দেখেছিস, হ্যাঁ ওই নিচ থেকে ওইটাই তো, হ্যাঁ পাট ছিলাম টুটুরি, দেখ মন কাছে ফেললি, না না কচু গাছে পড়েছে, কচু গাছ এরপর দেখি কত বড় আর ছোট, বড় দেখে কাটতে হয়, ছোটগুলো খেতে হয়, দাদা খেতে পারে। এই ভেঙে যাবে, গাছটাই ভেঙে যাবে। ইয়ে বাবা, ছোট ছোট পড়েছে তো গো মা, বেকার বেকার। ছেড়ে দাও, ছেড়ে দাও। কোথায় পড়লো দেখি, নিয়ে আয়। এখানে একটা কত বড় গরু মরে গেল, রাখ ওখান থেকে, দে। তুই না আছে, এই তো আয় আয় বলতে আসছে রে, খা 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 মা খা, খিদে পেয়েছে রে, দে 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 দে। দাঁড়া 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 খা, শক্ত বিস্কুট খাবে। ও তুই টেস্ট বিস্কুট দিয়েছিস, খেতে পারে? তাড়াতাড়ি খা, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, না না বাচ্চা, বেশি বড় নয়। আমি এই দেখ কি কাটছে, শুনতে পেয়েছে, আর এই ছোট, তাড়াতাড়ি দে রে, আটা খাবি কি এটা দেখ। দেখ দেখ এই হনুমান বাবু গালে পড় বলছে এই হনুমান। এনে 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 দে খা খা খা, এনে 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 হাত। ওখানে গিয়েছিলাম, একটু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু হাইপ করে দিও আর আমার পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা, বাই বাই এভরিওয়ান।